নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাজনৈতিক রং ভুলে এক মঞ্চে সবাই, যাতায়াতের যন্ত্রণা থেকে মুক্তি, তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন বাসিন্দারা, সবুজ বিএড কলেজের 50 বছর পূর্তি, ফুটবল টুর্নামেন্ট ও বস্ত্র বিতরণ শিবির। আসছি বিস্তারিত খবরে। রাজনৈতিক রং ভুলে এক মঞ্চে সবাই। কলেজের পুনর্মিলন উৎসবে রাজনৈতিক রং বিভেদ ভুলে গিয়ে এক মঞ্চে সবাই সম্ভবকে অসম্ভব করে দেখালো। বসিরহাটের দুই দাপুটে ছাত্র নেতা, যারা বর্তমানে একজন উত্তর 24 পরগনার শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন, অন্যজন উত্তর 24 পরগনা জেলার আরটিও সদস্য সুরজিৎ মিত্র বাদল। বসিরহাট মির্জাপুরের খোলা মঞ্চে, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির কাটআউট দিয়ে সমগ্র মঞ্চ আলোয় আলোকিত করা হয়েছে। হাতে হাত মিলিয়ে একে অপরের আলিঙ্গন থেকে শুরু করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখের মধ্যে দিয়ে জাতপাত ধর্ম ভুলে গিয়ে সবাই একসঙ্গে এই পুনর্মিলন উৎসবে হাজির হলেন। দেখুন, এটা একটা নস্টালজিক ইমোশন। একটা সময় 98 সাল আমরা বসিরহাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদে পতাকা হাতে ধরেছি। প্রায় 25 বছর অতিবাহিত। বাদল দা আমাকে বললো, লিটন, একটা রিউনিয়ন প্রোগ্রাম করা যায় না? সবাইকে আর একবার সাক্ষাতের জন্য আমাদের ভিতরে একটা আবেগ কাজ করেছে। সেই অনুযায়ী আজকের এই প্রোগ্রামটা। ছাত্র যুব আগামী দিনের ভবিষ্যৎ আশা করব যে সকল প্রাক্তনে এসেছেন। দেখুন, আপনারা কম বেশি জানেন, এই জেলার ভিতরে বসিরহাট কলেজ হচ্ছে একটা রাজনৈতিক সচেতন জায়গা। এই কলেজ অনেক ছাত্র নেতার জন্ম দিয়েছিল, যারা আজকের ডেটে দাঁড়িয়ে রাজনীতির আঙিনাতে প্রতিষ্ঠিত। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার সুজিত বসু, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল, হারোয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম সহ তৃণমূল নেতৃত্ব। এদিকে দেগঙ্গা, বেলেঘাটা এই অঞ্চল, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকা থেকে ছাত্ররা বসিরহাট কলেজে পড়তে আসছে, তাদেরকে নিয়ে আমরা আবর্তিত হতাম, দীর্ঘদিন আবর্তিত হয়েছে। এবং আমি লিটনকে অনুরোধ করেছিলাম, লিটন, যদি আমরা আমাদের পুরনো দিনের সেই মানুষগুলোকে একত্রিত করে একটা জায়গায় বনভোজনের ব্যবস্থা করতে পারি। তারপরে লিটন আর আমি দুজনে মিলে আমাদের যারা আর্ট সিনিয়র যারা আছে তাদের সঙ্গে কথা বলে, এলাকাগতভাবে তাদের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের এখনও পর্যন্ত ডেলি বেস যোগাযোগ আছে রাজনীতির ময়দানে, যাদের সঙ্গে আমরা সবসময় পাই, তাদের সঙ্গে কথা বলে। তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে লড়াইয়ের সঙ্গী ছিলেন প্রয়াত বাপি বোস, ভাইটু মিত্র, শিবু ব্যানার্জি। এদের স্মৃতিচারণ করে তাদের গলায় মালা দিয়ে তৃণমূলের পুরনো নতুনদের সঙ্গে মিলিয়ে দিলেন। এই দুই নেতা মনে করিয়ে দিলেন 28 বছর আগের ছাত্র আন্দোলন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর 24 পরগনার বিভিন্ন কলেজের নতুন পুরনো প্রজন্মের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে পুরনো নতুন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। তারা এক বাক্যে তাদের কথার সুরে সুর মিলিয়ে তৃণমূলের জয়ধ্বনি দিতে শুরু করেন। ভালো লাগছে, আমি তো আমার বক্তব্যে বলেছি, পুনর্মিলন এটা সবাইকে একত্রিত করেছে। এত ছাত্র ছাত্রীরা এসছেন, প্রাক্তন, এটা খুব ভালো, এটা হওয়া দরকার আছে। যারা পুরনো ছাত্ররা অনেকদিন বাদে একত্রিত হয়েছে, আর ছাত্রদের মধ্যে অনেকেই এখন প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমার খুব ভালো লাগলো, আর সবার জন্য শুভেচ্ছা জানিয়ে
আমরা সারা বছর খেলি, তো নতুন করে ঝালানোর কি আছে? যারা ঝালাবার তারা ঝলতে ঝলতে রোজ লড়াই করছে। আমাদের রেগুলার চলছে, তৃণমূল কংগ্রেসের রেগুলার প্রোগ্রাম আছে, তাদের কর্মসূচি আছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যাতায়াতের যন্ত্রণা থেকে মুক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তার উপর দিয়ে ঘোষকিরা সহ খুরশি, কোল্লা, ধরমপোতা, চৈতন্যপুর, ভগবন্তপুর সহ 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে। রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এই রকমই রাস্তা, মাটির রাস্তা। আমরা শুনেছিলাম কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল, তারপরে আর মাটিও পড়েনি, কিছুই না। এবারে বাম আমলের শেষের দিকে একবার বল্লার মারাম হয়েছিল। আমরা খুব খুশি যে রাস্তায় বল্লার মারাম করে যাতায়াত করা যাচ্ছে, নাহলে তো দখ হয়ে যেত। সাথে এই রাস্তার উপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাটের সংযোগ রয়েছে। মূলত ঘোষকিরা থেকে খুরশির সংযোগ এই গ্রামীণ রাস্তাটি প্রায় 3 কিলোমিটার। মাটি মোরামের রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই 1 হাঁটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কৃষি প্রধান এলাকা, চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ির ব্যবহার করতে হয়। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না। দাবি, স্বাধীনতার পর থেকে এই রাস্তা নতুন করে তৈরির কেউ উদ্যোগ নেয়নি। এই রাস্তার হাল ফেরাতে ঘোষকিরা সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা একজোট হয়ে একাধিক আন্দোলনও করেছে। তারপর দিয়ে কিছু হয়নি। তারপর দীর্ঘদিন কিছু হয়নি। কংগ্রেস 30 বছর রাজত্ব করেছিল, আর কিছু হয়নি। সিপিএম আসার পরে ও 35 বছরের মধ্যে একবার মোরাম দুটি দিয়েছিল। আচ্ছা, তারপর আর অন্য কোনো কাজ হয়নি। স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? হ্যাঁ, স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? না, নেয়নি। আমরা বারবার করেছিলাম, করার পরে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। প্রশাসন সূত্রের খবর, জেলা পরিষদ থেকে রাস্তা তৈরির অনুমোদন মিলেছে এবং জেলা পরিষদের বরাদ্দ লক্ষাধিক টাকা ব্যয় ঘোষকিরা থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিটের ঢালাই হবে। তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে। স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তাটি নতুন করে তৈরির সরকারি অনুমোদন ও কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। বহু বছরের যাতায়াতের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। ভোট দিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় আর কি। তো এটা তো অনেক বড় রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না। তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে। এলাকার মানুষজন খুব খুশি। এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের পাশাপাশি এবার তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন তিস্তা পাড়ের 2 গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগরের বাসিন্দারাও। এর জন্য প্রকল্পের অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। আগামী এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরের 2,29,000 বাসিন্দার ঘরে ঘরে পৌঁছে যাবে আর্সেনিক ও ব্যাকটেরিয়া মুক্ত তিস্তার অমৃত প্রকল্পের জল। একই সঙ্গে তিস্তা পাড়ের 2 গ্রামের বাসিন্দারাও যাতে তিস্তার জল পান তার জন্য আলাদা করে 4.5 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করা হচ্ছে। জলপাইগুড়ি শহরবাসীর পানীয় জলের সমস্যা নিরসনে 2018 সালে তিস্তার অমৃত প্রকল্পের কাজ শুরু হয়। 150 কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরের প্রতিটি ঘরে পৌঁছে যাবে তিস্তা নদীর পরিশ্রুত জল। তিস্তা পাড়ের 2 গ্রামের বাসিন্দাদের জল পৌঁছে দিতে প্রকল্পে আলাদা করে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, 2 গ্রামে জল পৌঁছে দিতে 4.5 কিলোমিটার পাইপলাইন পাতা হবে। আগামী এপ্রিল মাসে শহরের পাশাপাশি তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগর এলাকার বাসিন্দারাও একই সঙ্গে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবেন।
সরকারের এই উদ্যোগে খুশি তিস্তা পাড়ের 2 গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগরের বাসিন্দারা। পাড়ায় পাড়ায় তার ফলে আমরা সেখানে 4.5 কিলোমিটার পাইপলাইন আমি পাঠিয়েছিলাম এখানে অনুমোদনের জন্য, এবং সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে সেটা স্যাংশন হয়েছে, এবং স্যাংশন হওয়ার পরে আমরা টেন্ডার করেছিলাম এবং ফিনান্সিয়াল বিড ওপেন হয়েছে, এবং তারপরে SLTCর মাধ্যমে আমরা ফিনান্সিয়াল স্যাংশন পেয়েছি, তারপর ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়েছি, এবং এখন শহরের সাথে সাথে খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ এবং সুকান্তনগর এলাকার মানুষ পাড়ায় পাড়ায় এই কিন্তু বিশুদ্ধ পানীয় জলটা পাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সবুজ বিএড কলেজের 50 বছর পূর্তি। ম্যানগ্রোভের সুরক্ষায় বিবিধ কারণে দ্রুত নষ্ট হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য। যে ভারসাম্য ফিরিয়ে আনার একমাত্র উপায় ম্যানগ্রোভ অরণ্য রক্ষা ও কৃত্রিম বাদাবন তৈরি করা। পরিবেশ রক্ষা এবং সুন্দরবনকে বাঁচানো এটা একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তার জন্য সবুজ সংঘ এবং সবুজ সংঘের এই যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান তারা একটা ইন্টারন্যাশনাল সেমিনার করার চেষ্টা করেছে, যেখানে যার উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনকে বাঁচানোর জন্য ম্যানগ্রোভ সংরক্ষণ এবং তার ম্যানগ্রোভ রোপণ এবং তার সংরক্ষণ। আর সুন্দরবনের সুন্দর জীবনকে আগলে রাখতে এদিন রায়দিঘি থানার অন্তর্গত নন্দকুমারপুরে আয়োজিত সবুজ বিএড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সবুজ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয় ক্লাসরুম কমিউনিটি হলে। সেই সুন্দরবনকে ধ্বংস করে তাদের জীবন জীবিকার প্রয়োজনে অনেকভাবেই সেটাকে ব্যাহত করা হচ্ছে, যার ফলে বেশ কিছু বছর ধরে আমরা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের আমরা সম্মুখীন হয়েছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবল টুর্নামেন্ট ও বস্ত্র বিতরণ শিবির। 8 লক্ষ টাকার 5 দিন ব্যাপী 16 দলীয় ফুটবল ধামাকা ও বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন কৃষ্ণপুরে। কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, সহযোগিতায় সিরাজিয়া স্পোর্টিং ক্লাব। সমস্ত অতিথিদের বরণ পর্ব শেষ হওয়ার পরে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক ধারা। এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন টিমের হয়ে অংশগ্রহণ করেন দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গার ফুটবল প্লেয়াররা। ফুটবল খেলার শুভ উদ্বোধনের পরেই কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে শুরু হয় প্রথম ম্যাচের খেলা। এই খেলায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার বলেই জানা গিয়েছে। আমরা সবসময় অসহায় মানুষদের পাশে থাকি, দারিদ্র সীমার নিচের মানুষদের পাশে থাকি। 16টি দলের মধ্যে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্ট এবং 5 দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক ও ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক ও ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। ফুটবল খেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। আমার ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের সমস্ত অঞ্চল নেতৃত্ব এবং এই অঞ্চলের সমস্ত বুথ সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিকবৃন্দ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।